আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি বিষয় আসলে আলোচনা করার দরকার। যে বিষয়টা হচ্ছে যে বর্তমানে ভোট নিয়ে খুব বেশি একটা কথা চলতেছে। এখন আমাদের বাংলাদেশে সবথেকে বড় ২টা দল হচ্ছে রাজনৈতিকভাবে। একটা হচ্ছে বিএনপি এবং একটা হচ্ছে জামাত। তো ২টা দলের মধ্যে মূলত আমার মতে আমি যতটুকু খেয়াল করছি যে বিএনপি দলটা হচ্ছে অনেক পুরাতন এবং সকল মানুষের মনে প্রাণে গেঁথে রয়েছে। কিন্তু জামাত কোনো দিক থেকে পিছিয়ে নাই। আবার যদি আমরা খেয়াল করি, দেখা গেছে যে জামাত খুব কঠিন সময়েও তাদের নিজেদের আস্থা ধরে রেখেছে এবং নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য একটা সময় নিয়ে দীর্ঘ সময় প্রচেষ্টার পরে তারা মানুষের সামনে এত এত সুন্দরভাবে প্রকাশ করেছে যে তাদেরকে মানুষ খুব ভালোভাবে গ্রহণ করতেছে। কিন্তু বিএনপি এটা অনেক বড় দল, এটা মানুষের মনের ভিতরে আছে, গেঁথে রয়েছে। কিন্তু আসলে তারা তাদের রাজনৈতিকভাবে যে একটা ভালোবাসা বা মানুষের কাছ থেকে প্রাপ্তি, এটা আসলে তারা হারিয়ে ফেলতেছে যত সময় যাচ্ছে। আর হারানোর মূল কারণগুলো আসলে আমরা যদি দেখি, তাহলে তারা তাদের যে সাধারণ কিছু কিছু সহজ বিষয়, কিছু কিছু সাধারণ বিষয় নিয়ে তারা অনেক বেশি মাথা ঘামাচ্ছে এবং তারা তাদের যে সাধারণ বিষয়গুলো আছে, সাধারণ বিষয়গুলো নিয়ে খুব বেশি টানা-হেচড়া করতেছে। যার জন্য তাদের যে মূল লক্ষ্য, এই লক্ষ্যটা থেকে পিছিয়ে যাচ্ছে। আর বর্তমান বাংলাদেশের মানুষ আসলে, যদি আমরা বলতে চাই যে আসলে সবাই খুব ধীর চিন্তায় অনেক বেশি গভীরভাবে চিন্তাভাবনা করে একটা সরকার গঠন করতে চায়। এই সরকার গঠন করতে চায় এই কারণেই যে বিগত সময়ে যে নিপীড়নগুলো হয়েছে, অত্যাচারগুলো হয়েছে, গুম খুন, চুরি ডাকাতি, এসব থেকে দূরে থাকতে চায়। তারা সবাই অনেক ক্রিয়েটিভ মাইন্ডের, অনেক ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতেছে এবং গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলে যারা ভোটার রয়েছে, তারাও কিন্তু খুব ভালোভাবে চিন্তাভাবনা করতেছে যে আসলে বিগত সময়ে তারা কিভাবে সময় পরিচালনা করছে এবং এখন কিভাবে পরিচালনা করার দরকার, বা কিভাবে তাদের বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে তারা কিভাবে দেশ পরিচালনা করবে, বিগত সময় কিভাবে চলছিল, এসব চিন্তা ভাবনা করতেছে। তো সব মিলাই আসলে যদি বলতে চাই, তাহলে বিএনপি বর্তমান সময়ে যা করতেছে, সোশ্যাল মিডিয়ার যুগে আসলে মানুষের চোখের সামনে সব কিছু ভাসে। এখন দেখা গেছে যে বিএনপি জামাতের নামে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু জামাত কখনো এখন পর্যন্ত দেখলাম না কোনো বিএনপির নামে যে অপপ্রচার, এরকম কোনো কাজ করেনি এখন পর্যন্ত। তো সেক্ষেত্রে আসলে বিএনপি যে অপপ্রচারগুলো চালাচ্ছে, তারা হয়তোবা মনে করতেছে যে এই অপপ্রচারগুলো দিয়ে মানুষ জামাতকে ঘৃণা করবে, কিন্তু আসলে এটা নয়। আমি খেয়াল করছি যে তারা যে প্রোপাগন্ডাগুলো ছড়াচ্ছে বা অপপ্রচারগুলো ছড়াচ্ছে, এগুলোতে জামাতের আসলে আরও বেশি উন্নতি হচ্ছে বা ভালো হচ্ছে। যে যারা জামাত বিষয়ে জানে না বা জামাত বিষয়ে তাদের কুধারণা ছিল, সেই ধারণাগুলো আসলে ভেঙে যাচ্ছে। সেক্ষেত্রে বিএনপি আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছে। সেক্ষেত্রে আসলে দেখা গেছে যে আমরা যদি ধরি যে গত কিছুদিন আগে জামাতের একজন প্রার্থীর ব্যালট যে হচ্ছে পেপারগুলো, যে পোস্টারগুলো ছিল, এই পোস্টারগুলো ছিঁড়ে ফেলছে রাতের আধারে। আসলে এটা কারা ছিঁড়ছে, এরা মানুষ আসলে খুব ভালোভাবে বুঝতে পারতেছে এবং ধরতে পারতেছে। সিসিটিভি ফুটেজ আছে এবং প্রকাশ্যে মানুষকে হত্যা করলো জামাতের একজন নেতাকে। এখন দ্বিতীয়ত আবার হচ্ছে গত কালকে জামাতের আমিরের টুইটার বা এক্স অ্যাকাউন্ট হ্যাক করছে। এগুলোতে আসলে জামাতের যতটুকু ক্ষতি হচ্ছে না, তার থেকে বেশি ক্ষতি হচ্ছে বিএনপির। আসলে এটা দেখা গেছে যে আস্তে আস্তে তাদের
খুব গভীর পর্যায়ে চলে যাচ্ছে এবং তৃণমূল পর্যায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলো আছে যারা বিএনপিকে খুব ভালোবাসতো এবং বিএনপির নাম যাদের মুখে মুখে আছে, তারা হয়তো বা দেখা গেছে যে একটা সময় আসলে, ভোটের সময় আসতে আসতে তারাও ভুলে যাবে যে বিএনপি আসলে একটা ভালো সংগঠন ছিল বা ভালো দল ছিল, আর জামাতের প্রতি তাদের ভালোবাসা বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এরকম অপপ্রচার না চালিয়ে আপনারা যদি আপনাদের মতো করে আপনাদের যে পুরাতন পর্যায়ে যারা, যেমন বেগম খালেদা জিয়ার সময়ে যে তারা রাজনীতি করতো, ওই ঠিক অনুযায়ী যদি রাজনীতি করেন, তাহলে দেখা গেছে যে আপনাদেরকে মানুষ ভুলে যাবে না। আমি মনে করি আপনারা আগের রাজনীতি করেন, তাহলে দেখা গেছে যে আপনারা নির্বাচনে আসতে পারবেন বা নির্বাচনে জয়যুক্ত করতে পারবেন। কারণ এভাবে যদি অপপ্রচার চালান বা এভাবে কেউ কারো পেছনে লেগে থাকেন, তাহলে এটা আসলে আপনাদের বড় ভুল হয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ার যুগে এত বড় বোকা নেই যে আসলে তারা কিছু না জেনে বসে আছে। সেক্ষেত্রে আসলে আপনাদের এই অপপ্রচারগুলো বন্ধ করার দরকার এবং রাজনৈতিকভাবে রাজনীতি করা প্রয়োজন। আসসালামু আলাইকুম।